আল্লাহ নবী মদিনা মসজিদে সাহাবাদের করে বসে আছেন। ও যুবকরা, ও মা মুরব্বি বাপ জানেন, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে সাহাবাদের নিয়ে বায়ান করেন। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে ডেকে নিলেন। ও বাবা সাহাবারা, ইন্নী হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি নবী, আমার হায়াত তোমাদের জন্য যেমন ভালো বাবা, আমি রাসূলুল্লাহ ইন্তেকাল কানা করব, কবরের জমিনে চলে যাব, আমি রাসূলুল্লাহ কবরের জমিনে চলে যাবাটা তোমাদের জন্য তেমন ভালো। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ নবীকে জানতে চাইলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পৃথিবীর জমিনে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের মধ্যে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাক যখন আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে দিলেন, আমরা গুনাহ করে করে জাহান্নামের দরজায় পৌঁছে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাক আপনাকে দয়া করব, দয়া সে আমাদের মধ্যে পাঠিয়ে দিলেন, আপনি আমাদেরকে সুন্দর করে ডেকে 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 জাহান্নামের দরজা থেকে গুনাহগুলো সরিয়ে সরিয়ে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদিগকে জান্নাতের দরজায় পৌঁছে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। দৈনন্দিন জীবনে কত মাসলা মাসাইলের প্রয়োজন পড়ে, আপনার কাছে এসে আমরা হল করে নিয়ে সেই মতো জীবন কানা বাস্তবায়িত করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আপনার হায়াতটা, আপনার জীবিত থাকাটা, আপনার বেঁচে থাকাটা আমাদের জন্য ভালো, এটা আমরা বুঝতে পারলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আপনি ইন্তেকাল করবেন, কবরের জমিনে চলে যাবে, আপনার ইন্তেকালটা আমাদের জন্য কিভাবে ভালো হলো আমরা সেটা বুঝতে পারলাম না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি নবী ইন্তেকালের পরে কবরের জমিনে চলে যাওয়ার পরে প্রত্যেক সোমবারের দিবসে, প্রত্যেক বৃহস্পতিবারের দিবসে আমার গুনাহগার উম্মত উম্মতানি তাদের ভালো আমলগুলো, তাদের গুনাহের কাজগুলো আমি নবী আমার কবরে পেশ করা হবে। আমি রাসূল দেখব সপ্তাহের যে দিনগুলোতে আমার গুনাহগার উম্মত উম্মতানিরা তারা নেকির তুলনায়, তারা সওয়াবের তুলনায় তারা গুনাহের কাজটা বেশি করে ফেলেছে, আমি নবী কবরে জমিনে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে ঝরঝর করতে থাকবো, ও রাব্বি আল্লাহ পাক, আমার উম্মত গুনাহগার, আল্লাহ পাক আমার উম্মত খাতাগার, আল্লাহ পাক আমার উম্মত, আমি নবী পৃথিবীর জমিনে নাই, আমার উম্মত গুনার কাজে লিপ্ত হয়ে আছে, ও রাব্বি আল্লাহ পাক, তারা নেকির তুলনায়, তারা সওয়াবের তুলনায় তারা গুনার কাজটা বেশি করে ফেলেছে, আল্লাহ পাক আপনি আমার গুনাহগার উম্মত উম্মতানি জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত উম্মতানি গুনাহগুলোকে ক্ষমা না করবে, গুনাহগুলোকে মাফ না করবে, আমি নবী কবরের জমিনে সিজদা থেকে মাথা খানা তুলবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, সপ্তাহের যে দিনগুলোতে আমি রাসূলুল্লাহ দেখব আমার উম্মত উম্মতানির গুনাহ থেকে সওয়াবের কাজটা বেশি হয়েছে, আমার কবরে পেশ করা হয়েছে, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে হাত তুলে শুকরিয়া আদায় করতে থাকবো, আল্লাহ পাকের কাছে হাতটা তুলে আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবো, আল্লাহ পাক আপনি আমার উম্মতদেরকে, আল্লাহ পাক আমি নবী দুনিয়ার জমিনে নাই, আমার উম্মতেরা গুনাহ থেকে তারা সওয়াবের কাজটা বেশি করে ফেলেছে, ও রাব্বি আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়েছি, আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গিয়েছি, আল্লাহ পাক আপনি আমার গুনাহগার উম্মত উম্মতানির উপরে রাজি কারা হয়ে গিয়ে আগামীতে আরো আমার উম্মত উম্মতানির জন্য সওয়াবের কাজটা বেশি বেশি করে করার তৌফিক নসিব করে দেন। সুবহানাল্লাহ বললেন না?
চিন্তা করো। তাহলে রাসূলুল্লাহ পৃথিবীর সাহাবাদের বলছে, ও আমার সাহাবারা, আমি নবী পৃথিবীর জমিনে আছি, এটা যেমন ভালো, ইন্তেকাল করে কবরে চলে যাও সেটাও ভালো। সাহাবাদের ভিতরে সবাই তো সমান নয়। একজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হায়াতটা ভালো বুঝতে পারলাম, আপনার হায়াতটা ভালো বুঝতে পারলাম, আপনার মউতটা কিভাবে ভালো তো বুঝলাম না। আল্লাহ, ও আমার সাহাবারা, ইন্তেকালের পরে আমি নবী প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারের দিবসে আমার উম্মত উম্মতানির গুনাহের কাজ আর সওয়াবের কাজ আমি রাসূলুল্লাহ আমার রওজা আকদাসে পেশ করা হবে। আমি নবী সপ্তাহে যে দিনগুলোতে দেখবো যে আমার উম্মতেরা তারা গুনাহ থেকে এই সওয়াবের থেকে গুনাহ করেছে বেশি, আল্লাহর কাছে হাত তুলে কাঁদবো, আল্লাহ আমার উম্মতদের ক্ষমা করে দেন। আল্লাহ যতক্ষণ ক্ষমা না করবে আমি কি করবো না, সেজদা থেকে মাথা তুলবো না। আর সপ্তাহে যে দিনগুলোতে দেখবো যে আমার উম্মতেরা গুনাহের থেকে সওয়াবের কাজটা বেশি করেছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। আল্লাহ আমি নবী আমার উম্মতের উপরে খুশি, আল্লাহ আপনি রাজি হয়ে যান, আল্লাহ আপনি খুশি হয়ে যান, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি আগামীতে আরো বেশি বেশি করে নেকির কাজ করার তৌফিক দেন। আল্লাহর কাছে বলতে থাকবো। এবার বলেন, রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে ছিলেন যেমন ভালো, ইন্তেকাল করে কবরের জমিনে চলে গিয়েছে, আমার আপনার জন্য ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? তাহলে চিন্তা করো, রাসূলুল্লাহ দুনিয়ার জমি থেকে পর্দা নিয়েছে, তারপরেও উম্মতের জন্য এখনো পর্যন্ত রওজা আকদাসে চিন্তিত, ঠিক না ভুল? উম্মতের জন্য চিন্তিত, সেই নবীর জন্য সারা জীবন কি করেছেন বলেন। অথচ সাহাবারা আল্লাহর নবীকে কতটা অনুসরণ করেছিল, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে না জানি কতটা অনুসরণ করেছিল, কেমন মেনেছিল। এমনি আর বললেন আমিনু কামা মানান নাস, ঈমান নিয়ে এসো কেমন আল্লাহ যেমন আমার হাবিবের সাহাবারা ঈমান নিয়ে এসেছে। চিন্তা করুন তো, আল্লাহ রাসূলের সাহাবা আলী রাদিয়াল্লাহু আনহু খয়বারের যুদ্ধে, কিসের যুদ্ধে? সপ্তম হিজরিতে খয়বারের যুদ্ধে হুজুরের পায়ে একটা তীর ঢুকেছিল, তীর চালায় ছটফট করছে, সাহাবারা তীরটা টানছে, তীর বার করতে পারছে না, লাগছে তো হুজুর জ্বালা যন্ত্রণায় ছটফট করছে। দুরকম এসে একরকম এসেছে, কেতাবে এসেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবারা এখন ছেড়ে দাও, আমি আলী যখন নামাজ পড়ব তখন তীরটা টেনে বের করো। আর আরেকটা এসছে, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা আমার আলীকে এখন তোমরা ছেড়ে দাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীরটা টেনে বাহির করবে। কোথায় থাকবে? নামাজে থাকবে, নামাজে। চিন্তা করুন তো সাহাবাদের কেমন ঈমান। আল্লাহ রাসূলের সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বারের যুদ্ধে হুজুরের পায়েতে একটা তীর গেড়ে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা ওই তীরটা বাহির করার জন্য হুজুরের কাছেতে এগিয়ে গেলেন, হুজুরের পায়েতে হাত দিয়ে তীরটা টানতে লাগলেন। হুজুর আমার জ্বালা যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা আমার আলীকে ছেড়ে দাও বাবা, আমার আলীকে ছেড়ে দাও বাবা, আমার আলী যখন নামাজের মধ্যে থাকবে বাবা তখন তোমরা আলীর পা থেকে তীরটা টেনে টেনে বার করবে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজে নিয়ত করা করে নিলেন, হুজুর আমার নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা টুক করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, হুজুরের পায়েতে হাত দিয়ে আল্লাহ নবীর সাহাবীরা হযরত আলীর পায়ের থেকে তীরটা টেনে টেনে বার করে নিলেন। হুজুর আমার নামাজটা সমাধা করলেন, হুজুর আমার নামাজটা শেষ করলেন, নামাজটা শেষ করে হুজুর আমার পায়ের দিকে তাকিয়ে দেখলেন হুজুরের পায়েতে তীরটা নাই। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবীরা হুজুরকে জানতে চাইলেন, ও আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের আগে যখন আপনার পায়েতে হাত দিয়ে তীরটা টেনে টেনে বাইর করার চেষ্টা করছিলাম, আপনি তো জ্বালা যন্ত্রণায় এত ছটফট করছিলেন, আপনার পা থেকে তীরটা তো বার করা গেল না, নামাজের মধ্যে বাহির করলাম, আপনি তো শব্দটুকু করলেন না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ও রাসূল
আমি যখন নামাজে মাশগুল হয়ে গিয়েছি আমি যেন দেখতে পেলাম রব্বুল আলামিন আল্লাহ পাকের কুদরতি দৃষ্টি, আল্লাহ পাকের কুদরতি দৃষ্টি আমি আলী আমি যেন দেখতে লেগেছি। আমি আলী নামাজের মধ্যে এমন মাশগুল খানা হয়ে গিয়েছি, তোমরা কখন আমার পায়ের থেকে তীরটা টেনে টেনে বার করলে আমি আলী সেটাও বুঝতে পারি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চিন্তা করুন তো, অত সহজ ব্যাপার। তীরের মাথায় ফলা থাকে এরকম ব্যাকা মতো, ঠিক না ভুল থাকে না? ব্যাকা মতো ঢোকার সময় সহজে ঢুকে যায়, বার করার সময় মাংস শীষগুলো টেনে নিয়ে চলে আসে। টানছে কি বলে, এখন ছেড়ে দাও, আমার আলী যখন নামাজে থাকবে তখন তোমরা আলীর পায়ের থেকে তীরটা টেনে বার করো। তা আলী নামাজের নিয়ত করলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা টুক 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 করে গিয়ে আলীর পায়ে থেকে তীরটা টেনে বাইর করে ফেললেন। নামাজের শেষে হুজুরকে জিজ্ঞাসা করছে, ও আল্লাহর নবীর সাহাবী আলী, নামাজের মাঝখানে তীরটা টেনে বার করলো, আপনি তো একবার এই শব্দটুকু বললেন না? বলে আমি আলী যখন নামাজের নিয়ত করেছি আল্লাহ পাকের কুদরতি দৃষ্টি আমি আলী যেন দেখতে পাচ্ছি, যে আমি আল্লাহকে যেন আমি আলী যেন দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বললেন, আমি আলী যেন আল্লাহকে দেখতে পাই। আর নামাজের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করছিলাম এত সুন্দর একটা মধু, একটা জাজবা আমি আলী পাচ্ছিলাম, মনটা আমার কোমল হয়ে যাচ্ছে। দুনিয়ার কোনো খেয়াল ধ্যান আমার ভিতরে ছিল না। তোমরা তীরটাকে কখন টেনে বাহির করলে আমি আলী বলতে পারবো না। চিন্তা করেন সাহাবাদের কি ঈমান। চিন্তা করুন তো, খব্বাবকে আগুনে শুইয়ে দিয়ে পা চাপা দিয়েছে যেন উঠতে না পারে। চিন্তা করুন, তবু ঈমানের কলমা ছাড়িনি। সাহাবারা কেমন মেরেছেন, কেমন মেরেছেন আমরা সকলে জানি। আল্লাহ রাসূলের পাশে শুয়ে আছে কে বলেন তো? আল্লাহ নবীর পাশে কে শুয়ে আছে? সিদ্দিক আকবর আর ফারুক আযম শুয়ে আছে না? দুই পাশে দুজন নয়, কিন্তু এক পাশে শুয়ে আছে। দুই পাশে দুজন নয়, এক পাশে শুয়ে আছে আগ পিছ করে, এক পাশে এক সাইডে দুইজন আছে। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সেই বাল্যকাল থেকে আল্লাহ রাসূলের সাপোর্ট দিয়েছে, ঠিক না? তাই তো নাকি? বাল্যকাল থেকে আল্লাহ রাসূলকে সাপোর্ট দিয়েছেন সিদ্দিক আকবর। আল্লাহ কোরআনে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, লাইলাম রাতের কিছু অংশ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক তার বান্দাকে অর্থাৎ প্রিয় হাবিব নবীকে কি করলেন? রাতের কিছু অংশ, লাইলাম কিছু অংশ, আসরা ভ্রমণ করিয়েছিলেন কিছু অংশ। আল্লাহ নবী যখন মিরাজ থেকে ফিরলেন, নামাজটা কবে আসলো? তার আগেও তো নামাজ ছিল। আদম আলাইহিস সালামের জামানায় যেমন নামাজ ছিল, এই না যে আমাদের নবীর জামানায় নামাজ না। আদম নবীর থেকে নামাজ ছিল, কিন্তু এক এক নবীর উম্মতের নামাজের ধরন এক এক রকম ছিল। এক এক নবীর নামাজ এক এক রকম ছিল। এই যে 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপর ফরজ করা হয়েছে, এটা কবে থেকে? কিছু বলেন কবে থেকে? মিরাজ থেকে তো নাকি? জি, তো মিরাজের রজনীতে আল্লাহ পাক বড় ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ দিলেন। ভালোবেসে কেন? আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহ রাসূল হাদিয়া চেয়েছেন, আল্লাহ কিছু হাদিয়া দেন। 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন বড় ভালোবেসে। 5 ওয়াক্ত নামাজ, সেই উদ্যোগমন, সেই মিরাজের রজনীর নামাজ আমরা তো পড়ি না। তো সেই রাতে যখন এই নামাজ আসলো, আল্লাহ নবী যখন মিরাজ করে ফিরেছে, কিতাবে এসেছে আল্লাহ নবী যে ঘর দিয়ে, যে দরজা দিয়ে বাহির হয়েছিলেন, যে দরজা দিয়ে বাহির হয়েছিলেন, সেই দরজায় যে তালাটা ছিল, তালা যখন ফিরে এসেছে, কিতাবে এসেছে তালাটা তখনও দুল ছিল। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবী যে উজু করে গিয়েছে, ফিরে এসে দেখছে উজুর পানিটা নালা দিয়ে তখনও গড়ে গড়িয়ে যাচ্ছে। চিন্তা করে তাহলে এই যে 7 তবক জমিন ভেদ করে, 7 তবক আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম ঘুরে আল্লাহ পাকের দিদার নসিব করলেন। আল্লাহ পাকের লা জাবান লা মাকান, এই যে আল্লাহ পাকের দিদার করে আল্লাহ নবী ফিরলেন, কম সময় লাগবে? অনেক সময়ের ব্যাপার, তাই তো নাকি? কিন্তু এই যে সীমিত সময়, বেঈমানেরা বিশ্বাস করছে না, বেঈমানেরা মানতে চায় না। কিভাবে মানবে? আপনার আকল কি বলে? কিভাবে সম্ভব? এখান থেকে তালপুকুর যেতে কতক্ষণ লাগে বলুন তো? একটু রেসপেক্ট দেন, একটু কথা বলুন। এখান থেকে তালপুকুর যেতে কতক্ষণ সময় লাগবে? 5 মিনিট। আর ফিরতে ক মিনিট? 5 মিনিট। তাহলে টোটাল যাতায়াত
10 মিনিট সময় লাগবে, তাই তো নাকি? আচ্ছা কেউ যদি বলে যে আমি তালপুকুরে গিয়েছি আর এসেছি, আমি তালপুকুরে গিয়েছি আর এসেছি 2 মিনিট সময় লেগেছে, এটা মানা সম্ভব? সম্ভব সম্ভব না। আল্লাহর নবী বলছে আমি মিরাজ থেকে যখন ফিরেছি আমার সেই ঘরের তালাটা তখনও নোট ছিল, হুজুর পানি তখনও গৌড়ে গৌড়ে চলে যায়। মানা কঠিন তো, কঠিন না? মক্কায় রটে গিয়েছে, কেউ তো মানতে চায় না, সবাই বলে মক্কার বেঈমানরা বলছে এই চলো তো এই নবী মুহাম্মাদের যে বন্ধু সুখ দুঃখের ভাগীদার তার কাছে চলে যায়, চল আর কাজ পরে চলো সিদ্দিক আকবরের কাছে চলে যায়, চলে যাচ্ছে। মক্কার বেঈমান কুফার কুরাইশরা, ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, মক্কার বেঈমান কুফার কুরাইশরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও ভাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো দেখি একই রাতে কেউ যদি বলে 7 আসমান কানা ভেদ করে জান্নাত জাহান্নাম ঘুরে আল্লাহ পাকের দিদারে কেউ যদি বলে চলে এসেছি, এটা কি মানা যাবে? এটা কি বিশ্বাস করা যাবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন তা মানা যাবে না, সেটা বিশ্বাস করা যাবে না। তবে বলেন তো দেখি এই দাবিটা কে করে, এই দাবিটা কে বলে? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মক্কার বেঈমান কুফার কুরাইশরা হুজুরকে জানিয়ে দিলেন ও রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাবিটা অন্য কেউ রাখে না, এই দাবিটা অন্য কেউ করে না, আপনার সাথী মুহাম্মদ এই দাবিটা করে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন আমি আবু বকরের জন্য কোনো দলিল লাগবে না, আমি আবু বকরের জন্য কোনো প্রমাণ লাগবে না, আমি আবু বকর বিনা দলিলে মেনে নিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কেউ মানছে না। সিদ্দিক আকবরের কাছে যেই গেলে বলছে এই ব্যাপারে এটা কি সম্ভব? না, কখনো হতে পারে না, কিভাবে হয়? বলো তো দাবিটা কে করছে বলো তো? বলে তোমার সাথী মুহাম্মদ মানছে, পাগল হয়ে গিয়েছে মুহাম্মদ, কি বলে কোনো হুঁশ নাই। বলে দেখো যদি দাবি বিশ্ব নবী করে তাহলে আমি আবু বকরের জন্য মানতে কোনো দলিল লাগবে না। কি ঈমান সাহাবাদের, কোনো দলিল লাগবে না। বিশ্ব নবী যদি এই কথা বলে থাকে ঠিক বলেছে, তবে তো সিদ্দিক লপকা হয়েছিল, তাই তো নাকি গো? চিন্তা করে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই বাল্যকাল থেকে সর্বপ্রথম যুবকদের ভিতরে সর্বপ্রথম ঈমান নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জীবনে কিছু রাখিনি, দিনের সাথে সব আল্লাহর নবীর কদমে দিয়ে দিলেন, সব দিয়ে দিয়েছে। তাবুকের যুদ্ধে যখন যাবে আল্লাহ নবী মদিনার মসজিদ এলান করে দিলেন, সাহাবারা বাড়ি গিয়ে যে যার মতো সব আনছে, কেতাবে এসেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে একটা পোটলা করলেন, পোটলা চাদর বিছিয়ে ঝেঁকে যা ছিল সব তার ভিতর দিয়েছে। কেতাবে এসেছে গায়ের জুব্বাটাও খুলে তার ভিতর দিয়েছে। সুবহানাল্লাহ। গায়ে কিছু নাই, একটা চটের পোশাক পরে চলে এসেছে আল্লাহর নবীর দরবারে, সব দিয়ে দিলেন। চিন্তা করেন, দিনটাকে মজবুত করার জন্য সাহাবারা যেমন রক্তকে বিসর্জন দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, জান মাল সব উৎসর্গ করে দিয়েছেন। চিন্তা করেন যে আবু বকর এই কথা বললেন, সকল বেঈমানেরা মাথা নত করে চলে গেলেন। আবু বকরও পাগল হয়ে গিয়েছে, নবীর দিওয়ানায় আবু বকর কি হয়েছে? পাগল হয়ে গিয়েছে। তাই যদি না হয় তা মুহাম্মদের মতো আবু বকর কিভাবে বলে যে হ্যাঁ এটা সম্ভব? কিতাব এসেছে মুফাসসিরে কিরামরা ব্যাখ্যা টেনেছে যে সেই সময়ের জন্য কিছুক্ষণের জন্য আল্লাহ পাক সময়টাকে স্টপ করে রেখেছিলেন, সময়টা স্টপ করে দিয়েছিলেন। আল্লাহ নবী মিরাজ থেকে ফিরলেন, সেখান থেকে আবার শুরু। তাই তো এসে দেখছি তালা নড়ছে, তাই তো দেখলেন উজুর পানি গড়ে গড়ে চলে যা। কার জন্য সম্ভব এটা? আল্লাহর জন্য সম্ভব না। কেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের সাথে বাইরে কিছু আছে? কিছু না, কিছু না। আল্লাহ পাক সময়টাকে স্টপ করে দিলেন মিরাজের শুরু থেকে নিয়ে ফেরার আগ পর্যন্ত। আবু বকর মেনে নিলেন, সে আবু বকর আল্লাহর নবীর সুখ দুঃখের ভাগীদার সারা জীবন। যখন মক্কা থেকে মদিনায় আল্লাহর নবী হিজরত করছিলেন সে সময় ছিল নাকি আল্লাহর নবীর সাথে কেউ ছিল? কিছু বলে না। কেউ ছিল? একজন ছিল। কে ছিল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক আকবর। আর কোন সাহাবী? আল্লাহ নবী মক্কা থেকে মদিনার জমিনে হিজরত শুরু করে দিলেন। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা
মহিলারা আল্লাহ নবী এক তারিখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দরজায় গিয়ে টুকটুক টুকটুক করে কোণাটা নাড়িয়ে দিলেন। হুজুর আমার সালামটা দিয়ে দিলেন, হুজুর আমার জবাবখানা দিয়ে দিলেন, হুজুর আমার দরজা খুলে দিলেন। আল্লাহ নবীকে ঘরের ভিতরে ঢুকিয়ে নিলেন। আল্লাহ নবী দেখতে পেলেন ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আজকে দিনে মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে হিজরত করব বাবা। তুমি কিভাবে জানো বাবা? তুমি তো তৈরি হয়ে রয়েছে বাবা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কয়েক মাস আগে আমাকে নক করেছিলেন, আমাকে জানিয়ে দিয়েছিলেন ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী যখন মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে হিজরত করব বাবা, তুমি আবু বকর আমি নবী আমার সাথী হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সেখান থেকে আমি আবু বকর একটা দিনের জন্য আরামের বিছানায় আমার পিঠটা ঠেকায় না হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর দরজার কাছে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমি আবু বকরের বাড়িতে এসে আমি আবু বকরের ডাক দেবেন। আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে, আপনার সাথে গোস্তাকি খানা হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই না মনে নিয়ে, এই না চিন্তা নিয়ে আমি তৈরি হয়ে দাঁড়িয়ে আছি। ও বাবা জি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দাঁড়ানোর সময় নাই বাবা, চলো 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 চলো। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে টুকটুক টুকটুক করে হুজুর আমার রওনাখানা দিয়ে দিলেন। আল্লাহ নবীর সামনেতে চলে, আল্লাহ নবী সামনে যেতে যেতে আল্লাহ নবীর নূরের পিছনেতে চলে আসে, আল্লাহ নবী নূরের পিছনে ঘুরতে ঘুরতে আল্লাহ নবী ডান পাশেতে চলে আসে, আল্লাহ নবী ডান পাশেতে ঘুরতে ঘুরতে আল্লাহ নবী বাম পাশেতে চলে আসে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ নবী ডাক দিয়ে নিলেন। আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা জি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নিয়েতে তুমি একবার সামনের দিকে যাও বাবা, একবার পিছনের দিকে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের দিনে আপনার সাথে আমি আবু বকর ছাড়া দ্বিতীয় কোন সাহাবী নাই হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার সামনে যেতে যেতে চিন্তা করলাম আপনার পিছনে ফাঁকা, বেঈমানেরা যদি আপনার পিছন দিকে আক্রমণ করে আপনাকে লেগে যাবে, আপনার ক্ষতি হয়ে যাবে। এই না মনে নিয়ে আমি সামনের দিকটা ছেড়ে আপনার পিছনে চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর চিন্তা করলাম আপনার ডান দিকে খালি, আপনার ডান দিকে ফাঁকা, বেঈমানেরা যদি আপনার ডান দিক থেকে আক্রমণ করে আপনাকে লেগে যাবে, আপনি জখম খানা হয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এই না মনে নিয়ে আমি আবু বকর আপনার ডান পাশেতে চলে গেলাম। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবু বকর আপনার ডান পাশে ঘুরতে ঘুরতে আমি আবু বকর চিন্তা করলাম আপনার বাম দিকে তো খালি, আপনার বাম দিকে তো ফাঁকা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেঈমানেরা যদি আপনার বাম দিক থেকে আক্রমণ করে আপনাকে লেগে যাবে, আপনি জখম হয়ে পড়বেন, ইসলামটা ক্ষতি হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর চিন্তা করে আপনার বাম দিকে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর চিন্তা করলাম আজকের দিনে আপনার যদি জখম হয়ে যায়, আপনাকে যদি লেগে যায়, ইসলামটা বড় ক্ষতি হয়ে যাবে, ইসলামটা দুর্বল হয়ে পড়বে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের দিনে যদি আমি আবু বকর শহীদ কানা হয়ে যায়, আমি আবু বকর যদি আজকের দিনে জখম হয়ে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো লোকসান হবে না। এই না মনে নিয়ে, এই না চিন্তা নিয়ে একবার আপনার সামনে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে, চতুর্দিকে ঘুরি।
জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করে দেন, আজকে তো কেউ নাই, আমি একা আছি। সামনে ঘুরতে ঘুরতে ভাবছি পিছনে তো খালি। বেঈমানরা যদি পিছন দিক থেকে আক্রমণ করে লেগে যাবে না, এই না মনে নেই আমি পিছনে যাই, আবার ভাবছি ডান দিকে তো খালি, যদি ডান দিক থেকে আক্রমণ করে আপনাকে লেগে যাবে, এই মনে করে আমি ডান দিকে যাই, আবার ভাবছি বাম দিকেও তো খালি, যদি বাম দিক থেকে আক্রমণ করে লেগে যাবে। হুজুর আপনার যদি লেগে যায়, আপনি যদি জখম হয়ে যান, ইসলামটা মানুষের দ্বারে পৌঁছানো দুষ্কর, কষ্ট হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। তার থেকে আমি আবু বকর যদি শহীদ হয়ে যাই, কোনো ক্ষতি হবে ইসলামে? ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। এই না মনে নিয়ে আমি আবু বকর কি করছি, সামনে পিছনে ডায়ে বায়ে চতুর্দিকে ঘুরছি। ইয়া রাসূলুল্লাহ, লাগে তা আমার লাগুক, আপনাকে যেন না লাগে। চিন্তা করেন সাহাবারা আল্লাহ নবীকে কতটা না প্রোটেক্ট, কতটা না গার্ড দিয়েছে, চিন্তা করুন তো। আর সেই নবীকে, সেই নবীর আদর্শ আমরা পেয়েছি, পাইনি? সেই হাদিসটা আমরা পেয়েছি নাকি গো? সেই সাহাবায়ে কেরামদেরকে তো আমরা পেয়েছি নাকি গো? হ্যাঁ, আবু বকর সিদ্দিক, আবু বকর অনেক আছে, কিন্তু সিদ্দিক আকবর একটাই, তাই তো নাকি? ওমর অনেক আছে, কিন্তু ফারুক আজম কটা? একটা, তাই না? উসমান অনেক আছে, অনেকের নাম নাই, উসমান আছে, কিন্তু জিন্নুরাইন কটা গো? জিন্নুরাইন ওই একটাই। আলী বহু লোকের নাম আছে আলী, কিন্তু আলী হায়দার কজন আছে? আছে ওই একটা। আল্লাহ পাক কার জন্য বানিয়েছিলেন? নবীর জন্যই তো বানিয়েছিলেন, তাই না? যে নবীর জন্যই বানিয়েছিলেন, আমরা তো সেই নবীর উম্মাত। সারা জীবন আমরা কি করেছি বলে এটা দরুদ শরীফ, আল্লাহুম্মা Allahumma salli ala Ya Rasulullah, Ya Habiballah, Ya Rasulullah, Ya Habiballah, Muhammad ibn Abdillah, Muhammad ibn Abdillah, Muhammad ibn Abdillah, Muhammad ibn Abdillah, Ya Rasulullah, Muhammad ibn Abdillah, Ya Qari Kitabillah, Muhammad ibn Abdillah, Ya Qari Kitabillah, alaikal kubbatul qadra tujahid fi sabilillah, alaikal kubbatul qadra tujahid fi sabilillah, Ya Rasulullah, Ya Rasulullah, Ya Habiballah, Ya Rasulullah, Ya Habiballah, Muhammad ibn Abdillah, Muhammad ibn Abdillah, Muhammad ibn Abdillah, Muhammad ibn Abdillah, Ya Rasulullah, Muhammad qala ya Rabbi su'ali ummati badi, Muhammad qala ya Rabbi su'ali ummati badi, wasami hum minad dambi wa ghafa tuba nurallah, sami
هم من الذنب غفرتم نور الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم صل على مولانا محمد আমার ভাইরা মায়েরা বোনেরা ভালো হয়ে যায় পরিবর্তনের জীবন পরিবর্তন করে ফেলুন জি যে কথা বলছিলাম হিজরতের সময় আল্লাহর নবীর সাথে একজন আছে সিদ্দিক আকবর তাই না চিন্তা করুন আল্লাহ সারা জীবন দিনটাকে কায়েম করার জন্য আল্লাহর নবীর হাতটাকে মজবুত করার জন্য সারা জীবন বিসর্জন দিয়ে দিয়েছে ঠিক না ভুল সারাটা জীবন বাপ যেমন হবে আমরা বলি তো এটা পুরোদবাক্য আছে না যে বাপ যেমন হবে তোর বেটা বলি না শুরুতেই বলছিলাম না আমাদের গার্জিয়ান গুলো তো ভালো না আমাদের গার্জিয়ান গুলোই তো মেলায় ঘুরছে তা বাড়ির মেয়ে বৌমাদের হালাত কি হবে চিন্তা করেন বাপ যেমন গাছ যেমন ফল তেমন দেবে ঠিক না ভুল জি তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তানার বেটি হযরত আসমা কি না দেখেন এইসবগুলো থেকে আমাদের মায়েদের গুলো যে শিক্ষা নেওয়া উচিত এমনি তো কিতাব পড়ার যোগ্যতা নাই আমাদের আছে কিতাব খুলে দিলে পড়বো সে জ্ঞান যোগ আমাদের আছে যদিও পড়ি তা বুঝতে পারবো আমরা সেরকম মানুষ আছি বলে ঠিক বলছি না ভুল বলছি এমন কিছু পাক মাহফিল আছে যেখানে বসলে কিছু জ্ঞান সঞ্চয় হয় মাদ্রাসা শিক্ষক ছাত্র তালিমের মাধ্যমে জ্ঞান সঞ্চয় হয় জুম্মার দিন ইমাম সাহেব খুতবা বায়ানের মাঝখান দিয়ে মুসলিমরা কিছু জ্ঞান সঞ্চয় করতে পারে ঠিক না ভুল এই দুই তিনটি জায়গা আছে এলে অন্বেষণ করার আর একটা আছে নিজের যোগ্যতায় কিতাব পড়া সে চোখ আমাদের কজন আছে বলে আছে নাই তাহলে এই সবগুলোর থেকে আমাদের শিক্ষা নিতে হবে না হবে আর এসব কোনো সর্বদাই হয় প্রত্যেক দিন হয় আপনারা বলেন প্রত্যেক মাসে কি হয় বছরে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার হতভাগাদের দ্বারায় এমন দুটো একটা পাক মাহফিল আল্লাহ করে নাই বলুন আলহামদুলিল্লাহ তা সেই মাহফিল থেকে আমাদের শিক্ষা নিতে হবে না নিতে হবে হয়তো আসমা আবু বকরের মেয়ে কি আসমা সেই আবু বকর যখন আল্লাহ নবীর সাথে হিজরত করছে গারে সওর সেখানে 3 দিন আত্মগোপন করেছিলেন 3 দিন এই 3 দিন গারে সওরের ভিতরে আসমা রাদিয়াল্লাহু আনহা খাদ্যটা পৌঁছে দিতেন আসমাকে আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মেয়ে ছিলেন হযরত আসমা মক্কা শরীফের বাজারে গেলেন জবের আটা খানা কিনে রুটি খানা তৈরি করে গারে সওরের মধ্যে পৌঁছে দেবে গারে সওরের মধ্যে দিয়ে দেবে ও যুবকেরা ও মা মুরব্বি বাপ জানেরা মক্কার বেঈমান কুফার কুরাইশরা হযরত আসমাকে ধরলেন আয় আসমা বলো তোমার আব্বা জান কোথায় আমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে বলো হযরত আসমা চুপটি করে দাঁড়িয়ে রইলেন হযরত আসমা চিন্তা করলেন আমি আসমা যদি বলি জানি না মিথ্যা কথা বলা হয়ে যাবে রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আসমার উপরে নারাজ করা হয়ে যাবে ময়দানে মাশারের দিনেতে বিচারের দিনে আমি আসমা আল্লাহ পাকের সামনে কি মুখখানা নিয়ে দাঁড়াবো হযরত আসমা চুপটি করে দাঁড়িয়ে রইলেন হযরত আসমা চিন্তা করলেন আমি আসমা যদি বলি আল্লাহ নবী আব্বাজান গারে সওরের মধ্যে লুকিয়ে আছে বেঈমানরা গিয়ে তাদের সাথে খারাপ ব্যবহার করা করবে তাদের সাথে গোস্তাকি খানা করবে ও যুবকেরা ও মা মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা মহিলারা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপটি করে দাঁড়িয়ে রইলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা খানা করতে লাগলেন আমি আসমা যদি বলি জানি না আমি আসমা যদি বলি জানি না মিথ্যা কথা বলা হয়ে যাবে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান্সে জানিয়ে দিলেন এই মক্কার বেদিন কুফার দলেরা আমি আসমা জানি
জানি আব্বা জান আর আমার নবী কোথায় আছে আমি আসমা জানি, কিন্তু তোকে বলবো না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ পাকের কাবা শরীফের সামনে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেলে ঘিসতে ঘিসতে টেনে যেতে লাগলেন, ঘিসতে ঘিসতে টানতে লাগলেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে চামড়াগুলো খসে খসে চলে যায়, রসগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। জবের আটাটা নিয়ে রুটিখানা তৈরি করে পোটলার মধ্যে নিয়ে দিলেন, নিজের গাটিতে বেঁধে নিলেন, মুখটা সুন্দর করে নেকাব করে নিলেন, গাড়ে সরের মুখের কাছে চলে গেলেন, ওপর থেকে খাদ্যটা পেশ করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বুঝতে পারলেন, হুজুর আমার জেনে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে দর করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, দিনটা কারা অর্জন করেছে, জান্নাত কারা কারা করাই করে নিয়েছে, আল্লাহ নবীকে কারা রাজি খুশি করেছে। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে নেকাব দিয়ে খাদ্যটা যেই না পেশ করলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, মা জান মুখ থেকে নেকাবটা একটু সরিয়ে দাও। হযরতে আসমা নেকাব কারা সরায় না। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি maaf করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আসমার দিকে তাকিয়ে দেখেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আসমার দিকে তাকিয়ে দেখেন। মক্কার বেঈমান কুফার কুরাইশরা আমার আসমাকে একা পেয়ে কত না জানি নির্যাতন দিয়েছে, কত না জানি প্রহার করা করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আসমার মুখ থেকে নেকাব কারা ছড়াতে বলেন। আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আপনার মুখ থেকে নেকাব খানা নাড়িয়ে ফেলেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে নেকাব খানা নাড়িয়ে নিলেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরতে আবু বকর কাঁদে, আল্লাহ নবী কাঁদে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি maaf করে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমি আবু বকরকে সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ নবী গারে সরের মধ্য থেকে আল্লাহর কাছে হাত তুলে দিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি নবী আমার আবু বকরের উপরে খুশি, আমার আবু বকরের আওলাদের উপরে খুশি। আল্লাহ পাক আপনি রাজি খুশি হয়ে যান। আল্লাহ পাক হুকুম নাজিল করে দিলেন, আল্লাহ পাক ইলহাম করা দিয়ে দিলেন, ও নবী প্যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাতে খুশি আমি আল্লাহ পাক তাতে খুশি। আপনি যেমন আবু বকর আওলাদের উপরে খুশি, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আবু বকরের আওলাদের উপরে খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলো সুবহান। চিন্তা করেন যে আসমা চিন্তা করছে, যদি আমি বলি যে আমার আব্বাজান কোথায় আছে, বিশ্ব নবী কোথায় আছে জানি না, মিথ্যা হবে না? জানে তো মিথ্যা হয়ে যাবে, তাই চিন্তা করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, যদি বলি জানি না তাহলে মিথ্যা হয়ে যাবে, আল্লাহ পাকের সামনে ময়দানের মাশারে কোন মুখ নিয়ে দাঁড়াবো। আবার যদি বলে অমুক জায়গায় আছে, এরা তো গিয়ে বেয়াদবি করবে, করবে না? করবে না, বেয়াদবি করবে। আসমা কি বললেন, বেঈমান কুফার কুরাইশ, আমি আসমা জানি আব্বাজান আল্লাহর নবী কোথায় আছে আমি জানি, কিন্তু তোদেরকে কি করব না, বলবো না। যে এই কথা শোনালে মক্কার বেঈমানরা এটা আসমাকে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে ফেলে মার শুরু করে দিলেন। আল্লাহ পাকের খানায় কাবার সামনে এদিক থেকে টানা ঘিসে টানছে। কিতাব এসেছে মুখের চামড়াগুলো না ছিলে গিয়েছে, রস টুকটুকে পড়ছে। আসমা বাড়িতে চলে গেলে সুন্দর করে রুটি তৈরি করে একটা পোটলার ভিতর নিয়ে কোমরে বেঁধে নিয়ে পার কেটে কেটে উঠতে হবে। কি করবে, কোমরে বেঁধে নিয়ে মুখের সুন্দর মায়েদের বোনেদের মতো পড়ে নিয়ে নেখাব, যাতে করে আব্বাজান দেখতে না পায়। দেখতে পেলে কষ্ট পাবে না?
কিন্তু আব্বাজানের বুঝতে বাকি থাকে। কি গো, সন্তান যখন একটু বেলাই নিয়ে চলে যায়, বাপ মা বুঝতে পারে না? পারে না। আসমা যখন এমন ভাই মুখটা যতই ঢেকে রাখুন, যখন খাদ্য পেশ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখে বুঝতে পারলেন, কেঁদে ফেললেন। আসমা মুখ থেকে একটু অন্যটা সরায় না। আবু বকর কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আসমাকে একটু বলুন না মুখ থেকে একটু নিকাবটা সরাতে। আল্লাহ নবী যেই বললেন, সেই মুখ থেকে কি করলেন, অন্যটা নাড়ালেন, মুখের চামড়াগুলো সব ছিঁড়ে গিয়েছে। আল্লাহ নবীও কাঁদছে, আবু বকরও কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আসমাকে একা পেয়ে মক্কার বেঈমানরা কত কষ্ট দিয়েছে, হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। আল্লাহ নবী হাত তুলে দিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি নবী, আমার আবু বকরের আওলাদের উপরে খুশি, আল্লাহ আপনি খুশি হয়ে যান। আল্লাহ পাক ইনাম করে দিলেন, হাবিব আপনি যাতে রাজি, আপনি যাতে খুশি, আমি আল্লাহ পাক তাতে খুশি। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করুন, তাহলে এই সব থেকে আমাদের শিক্ষা নিতে হবে না বলেন? আমাদের আজকে আমরা সমাজে চতুর্দিকে যেদিকে আমরা তাকাবো সেদিকে মিথ্যা ভরপুর। মিথ্যা কিন্তু গুনাহ কাবিরা। মিথ্যা কি গুনাহ কাবিরা। এই মিথ্যা আপনাকে আল্লাহ আযাবে জাহান্নামে নিয়ে যাবে। মিথ্যা এত কঠিন জিনিস, এত কঠিন জিনিস। আল্লাহ নবী 1 তারিখে সাহাবাদের করে বসে আছে, একজন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হতে চাই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার ভিতরে 4টে গুণ আছে, খারাপ গুণ। আমি মিথ্যা বলি, আমি মদ পান করি, আমি চুরি করি, আমি জিনা করি। এই 4টে গুণ আছে হুজুর, একসাথে ছাড়তে পারবো না, কষ্ট একটা করে ছাড়বো, আমি কথা দিচ্ছি। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, সর্বপ্রথম মিথ্যা কথা বলা ছেড়ে দাও। কি বলা ছেড়ে দাও? মিথ্যা। হুজুর আমার বাড়িতে চলে গেলেন, গভীর রজনীতে দেখতে মিথ্যা বলতে বাদ দিয়েছে, মিথ্যাটা বলবো না, 3টে তো এখন করবো, তাই তো নাকি? মদ পান করবো, চুরি করবো আর জেনা করবো, এই 3টে দরজা তখন খোলা আছে। ঠিক আছে, উনি কি করলেন, বাড়িতে রাত্রে ফিরে উনি যখন মদ শারাফের বোতলটা গালে দিতে যাবে, তখন ভাবছে যদি মদটা খেয়ে নেই, কাল সকালে তো বিষ্ণুনবীর দরবারে যাবো, সাহাবারা সব থাকবে, রাসূল যদি বলেন মিথ্যে কথা বলবে না বলেছিলেন আপনি, তা কাল রাত্রে 3টের ভিতরে কিছু কি করেছিলেন? আমি কি করে বলবো সাহাবাদের সামনে, ইয়া রাসূলুল্লাহ জি গতকাল রাতে শরাব পান করেছিলাম, এটা ইজ্জতের ব্যাপার, তাই না? এই না ভেবে উনি মদ পান করলেন না। আবার যখন জেনা করতে যাবে, তখন ভাবছেন আমি জেনা করে আল্লাহর নবীর সামনে যাব, আল্লাহর নবী জিজ্ঞেস করলে কিভাবে বলবো, সাহাবারা সব থাকবে সেখানে, ইয়া রাসূলুল্লাহ গত রাতে আমি জেনা করেছিলাম। আবার মিথ্যাও তো বলতে পারবো না, করে গিয়ে তো বলবো করিনি, তাও তো পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছিলাম, কিভাবে বলবো, ইজ্জতের ব্যাপার। এইভাবে জেনাটাও ছেড়ে দিয়েছে। যে চুরি করতে যাবে, চুরির মালে যে হাত দিতে যাবে, সেই ভাবছে আগামী সকালে তো যাবো, কিভাবে বললো চুরি করেছিলাম। এই না ভেবে 3টে গুণ এক রাতের ভিতরে কি করলে, ছেড়ে দিলে। তাহলে চিন্তা করুন মিথ্যা কত বড় কঠিন জিনিস। এই মিথ্যার থেকে আমাকে আপনাকে পরশ করতে হবে। তা আসমা রাদিয়াল্লাহু আনহা উনি দেখছে আমার জবানে ঝুঁকি আছে, কারণ আমি একটা মহিলা, মক্কার বেঈমানরা ঘিরে ধরে রেখেছে, যদি না বলি তাহলে কি করবে, এরা আমাকে মারবে, মেরে ফেলতে পারে মারতে মারতে। তাও কি বললেন, আমি আসমা জানি কোথায় আছে আব্বা জান, আল্লাহ নবী কোথায় আছে আমি আসমা জানি, কিন্তু বলা যাবে না। চিন্তা করুন আসমাকে তোমার মারলেন, ওই ভাবে মিথ্যা বলেছে আসমা, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে না, দাঁড়াতে হবে। সেদিন আসমা যদি মিথ্যা বলতেন, আল্লাহও নারাজ হয়ে যেত না, আর আব্বাজান রাসূলের উপরে গোস্তাকি করতে বেঈমানেরা করতো না। চিন্তা করুন মিথ্যার কারণে, এই একটুখান মিথ্যা থেকে পরেশ করার কারণে আমার আল্লাহ আসমার উপরে রাজি, আর আল্লাহর নবীও আসমার উপরে কি রাজি, পরকালে জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করুন সেই সিদ্দিক আকবর রাসূলুল্লাহর বাল্যকালের সাথী, শুরুর কথা কিন্তু ভুললে হবে না, বাল্যকালের সাথী, সারা জীবন ইন্তেকালের আগ পর্যন্ত, আল্লাহর নবীর ইন্তেকালের আগ পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাপোর্ট দিয়েছেন। আল্লাহর নবী ইন্তেকালের পর প্রথম খলিফাকে কতদিন, 2 বছর 3 মাস, 2 বছর 3 মাস খলিফা নেতৃত্ব দিয়েছে। হুজুর আমার ইন্তেকাল করলেন, হুজুর ইন্তেকাল আগে ওসিয়াত করছেন। কি ওসিয়াত করছেন? আমি আবু বকরের বড় আশা, সারা জীবন রাসূলের সাপোর্ট দিয়েছি, রাসূল দুনিয়ার জমি থেকে বিদায় নিয়েছে, মনটা মানে না, তো আবু বকরের আশা আল্লাহর নবীর পাশে ওই যে খালি জায়গাটুকু আছে, ওই খালি জায়গাতে আবু বকরের দাফন হবে, আমার মনে একটু বড় আশা। মনে কি আশা? ইন্তেকালের পরে আল্লাহর নবীর পাশে থাকবো, মনে আমার একটু মানে একটা আশা।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হুজুরকে সুন্দর করে গোসল দিয়ে দিলেন, হুজুরের কাফনের কাপড়টা পরিয়ে যাই নামাজটা আদায় করে আল্লাহ নবী রওজা শরীফের পাশে থেকে রেখে দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বাল্যকালের সাথী, আপনার হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গিয়েছে। তিনি ওসিয়াতখানা করেছে, আপনার পাশের জায়গাতে শোবে, আপনার কাছেতে শোবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি যদি মানা করে দেন, আপনি যদি নিষেধ করে দেন, তার কোনো দুঃখ নাই, তার কোনো কষ্ট নাই। মদিনা শরীফে গোরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে দাফন করা করে দেবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে ওনার মনের আশা আপনার পাশের জায়গাতে শোবে, আপনার কাছের জায়গাতে শোবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী রওজায়ে আকদাস থেকে আওয়াজ কানা ভেসে ভেসে চলে আসলেন। উদুকুলুল হাবিবা ইলাল হাবিবি, উদুকুলুল হাবিবা ইলাল হাবিবি। ও বাবা সাবর, আমার হাবিব, আমার বন্ধুকে তোমরা, আমি রাসূলুল্লাহ আমার পাশেতে তোমরা রেখে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইন্তেকাল হয়ে গিয়েছে, সুন্দর করে গোসলে কাফনে কাপড় পরিয়ে যারা আমার হাদাই করে আল্লাহর নবী রওজার পাশে গিয়ে রেখে দিয়েছে। সালাম দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনার বাল্যকালের সাথী হিজরতের সাথে আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে। মনের একটা শেষ আশা, কি আশা? আপনার পাশে যে খালি জায়গা আছে ওখানে থাকবে, মনে একটা আশা। এটা আপনি বারণ করে দেন, কোনো দুঃখ নাই, মদিনার গোরস্থান জান্নাতুল বাকিতে দিয়ে দেবো ইয়া রাসূলুল্লাহ। তবে মনে আশা, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, বিষ্ণুর রওজা থেকে আওয়াজটা ভেসে ভেসে চলে আসছে। সুবহানাল্লাহ বললেন না? উদকুলুল হাবিবা ইলাল হাবিবি, ও মাস্তাবারা, আমার বন্ধুকে কি করো? বন্ধুর পাশে রেখে দাও, মানে আমার আবু বকরকে তোমরা আমার পাশেতেই রেখে দাও। হুজুরকে ওখানে দাফন করা হলো। চিন্তা করেন জীবনটা কিভাবে তৈরি করলেন। সারা জীবন রাসূলুল্লাহর সাথে থেকেছেন, আবার ইন্তেকালের পরেও রাসূলুল্লাহর পাশে শোয়ার মতো মাকাম অর্জন করলেন। ওটা কি নিজের ইচ্ছা না আল্লাহর নবী হুকুম দিলেন? তারপর হ্যাঁ হুকুম দিয়েছেন। এর থেকে একটা শিক্ষা আছে, কি বলেন তো? যে রাসূলকে সাপোর্ট দিয়েছে সারা জীবন, তাই না? রাসূলকে ইহসান ভুলেছে? ভুলেনি। সেই দাবিটাও রাসূলুল্লাহ কি করেছে আবু বকরের, সেই দাবিটাও ইন্তেকালের পরেও কবরের জমিন থেকে আবু বকরের দাবিটা মেনেছে। কেন মানলেন? সারা জীবন যে আল্লাহ রাসূলকে সাপোর্ট দিয়েছে দ্বীনের ব্যাপারে, ঠিক না? তাহলে যদি মনে করি পরকালে আল্লাহ নবীর সাপোর্ট আমরা নিতে চাই, আল্লাহ নবীর সুপারিশ আমরা নিতে চাই, পৃথিবীর জমিনে সেমন কাজ আমাদের করতে হবে না? করতে হবে না? হবে না? হবে না? চিন্তা করুন। তাহলে তেমন জীবন যদি আমি না করতে পারি, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সুপারিশে জড়বে। যদি না জোটে তাহলে আমরা আল্লাহর জান্নাত পাবো? কথা বলে না। আল্লাহর জান্নাতে যেতে গেলে রাসূলুল্লাহ সুপারিশ আমাদের দরকার হবে না? হবে না? হবে না? হবে। যদি বিশ্বনবী সুপারিশ না পায় তাহলে জান্নাত তো পাবো না। তার সুপারিশ পাবার মতো কাজটা কি করেছে সারা জীবন বলে? বলেন, কিছু করেছি? করতে পারিনি। সে আল্লাহর নবীর পাশে আবু বকর শুয়ে আছে, আর কে আছে গো? আর কি আছে? হয়তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তাই না? জি হুজুর আমার নামাজের নিয়ত করলেন শীতের সময়, মুনাফিক আবু লুলু, কি না? আবু লুলু শীতের সময় চাদরটা মুড়িয়ে খাঁচকাটা তলোয়ার চাদরের ভিতরে নিয়ে নিলেন, হুজুরের পেছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। হুজুর যে রুকুতে চলে গেলেন, সেদায় চলে গেলেন, হুজুরের ঘাড়েতে গেড়ে দিলেন, তলোয়ারটা ঢুকে দিলেন, তাতে বি দেওয়া ছিল বিষ। হুজুরের গলা কেতাব এসেছে, হুজুরের গলাটা এরপর হয়ে গিয়েছে, হুজুরকে দুধ দেওয়া হচ্ছে, দুধ পেটের ভিতরে ঢুকছে না, ছিদ্র জায়গা দিয়ে বাইরে গড়িয়ে পড়ে যাচ্ছে। হুজুর আমার 3 দিন বেঁচে ছিলেন। কদিন? 3 দিন। আব্দুল্লাহকে ডাকছে, বাবা আব্দুল্লাহ, আমি ওমর হইতে বেশি দিন আর বাঁচবো না। আমি ওমরের মনের একটা আশা আছে। কি আসে? ওই যে আল্লাহর নবীর পাশে আবু বকর শুয়ে আছে, ওই পাশের জায়গাতে আমি ওমর থাক, আমার আশা। চলে যাও আম্মা জি আয়েশার কাছে চলে যাও, একটু পারমিশন নিয়ে আসো। কেন? ওই জায়গাতে আম্মা জি আয়েশা শোবে, আয়েশা ওই আশা করে রেখেছে, আমি ওমর জানি, একটু যাও।
যদি আমি উমারকে ওখানে পারমিশন দেয় তাহলে আমাকে ওখানে দাফন দেবে, যদি না দেয় দেবে না। হয়তো উমার এখন বেঁচে আছে, উমার একটা দাপট আছে, একটা ভয়, সব মদিনা আতঙ্ক, তাই না? উমারে ফারুক যে পথ দিয়ে চলতেন 40 দিন শয়তান সে পথ দিয়ে যেতেন না। চিন্তা করতে পারছেন? 40 দিন শয়তান সেই পথ দিয়ে যেত না। উমারকে সবাই ভয় করতো তার পিরিয়ডে। হয়তো আম্মা যে আয়েশা আমার ভয়তে বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে সবে কোনো অসুবিধা নাই, ইন্তেকালের পরে আম্মা যে আয়েশার রায় চেঞ্জ হয়ে যেতে পারে, পারে না? পারে না। ইন্তেকালের পরও আমাকে সুন্দর করে গোসল, কাফনের কাপড়, জানাজা পড়িয়ে ওখানে কবর খোঁড়ার আগে কি করবে, আম্মা যে আয়েশার কাছ থেকে ফের আবার পারমিশন দেবে। কি বলে দেখবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। আম্মাজান, আব্বাজান পাঠিয়ে দিয়েছে, আব্বাজানের মনের আশা, আব্বাজানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশের জায়গাতে শোবে, আল্লাহ নবীর কাছের জায়গাতে শোবে। আম্মাজান আপনি যদি মানা করে দেন, আপনি যদি নিষেধ করে দেন, আব্বাজানের কোনো দুঃখ নাই, আব্বাজানের কোনো কষ্ট নাই, আব্বাজানের বাদানটা নিয়ে গিয়ে মদিনা শরীফে গোরস্থান জান্নাতুল বাকিতে দাফনখানা করে দেওয়া হবে। তবে আব্বাজানের মনের আশা আল্লাহ নবীর পাশের জায়গাতে শোবে। ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক দিয়ে নিলেন, ও বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল স্বামীর পাশে থাকবো, বাপের কাছে থাকবো, স্বামীর পাশে থাকবো, বাপের কাছে থাকবো। ও বাবা আব্দুল্লাহ, আমি আয়েশার থাকবো না, আমি আয়েশার শোব না, আমার আয়েশা, আমি আয়েশার জায়গাখানা তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চলে গেলেন, সালাম দিলেন, বললেন আব্দুল্লাহ আমি আয়েশার মধ্যে আশা ছিল স্বামীর পাশে থাকবো। স্বামীকে রাসূলুল্লাহ, স্বামীর পাশে থাকবো, আর বাপ সিদ্দিক আকবর তার পাশে থাকবো, মনে আশা ছিল। তা ঠিক আছে, তোমার আব্বা যখন আশা করে পাঠিয়েছে আমি কি করবো না, নৈরাশ করবো না, আমি আয়েশার জায়গাটা তোমার আব্বাকে দিয়ে দিলাম। কেন? এটা ওকে এসে তবে ইফকের ঘটনা, আম্মা যে আয়েশাকে অপবাদ দেওয়া হয়েছিল, বলুন না নাউযুবিল্লাহ, আম্মা যে আয়েশাকে অপবাদ দিয়েছিলে, তাই না? জি, সেই সময় আল্লাহর নবী আম্মাজি আয়েশার সাথে 1 মাস কথা বলেনি, মনে দুঃখে কষ্টে। আম্মাজি আয়েশা বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। কেতাব এসে আম্মাজি আয়েশা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা একটু আব্বাদের বাড়ি যেতে চাই। কেন বলবে না বলেন তো? আল্লাহর নবী তো কথা বলছে না মন খুলে, আয়েশা ভালো করে দেখেও না, মনে কষ্টে। আম্মাজি আয়েশা থাকতে পারলেন না। আম্মাজি আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটু আব্বাদের বাড়ি যেতে চাই। রাসূলুল্লাহ আম্মাজির মুখের দিকে না তাকিয়েই বললেন, চলে যাও। আম্মা আয়েশা কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সারা জীবন যখন বলেছি আব্বাদের বাড়ি যাবো, আপনি কি বলেছেন আয়েশা তুমি চলে গেলে আমি থাকবো কিভাবে? আপনি যেতে দেন না, আজকে যেই বললো আপনি বললেন চলে যেতে। ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনার অন্তরে এত ঘিরে না হুজুর, তা ঠিক আছে আমি আয়েশা থাকবো না, চলে গেলাম। 1 মাস ছিল। কিতাব এসেছে মদিনার জন্য রুটি গিয়েছে, আল্লাহর নবী নাকি আম্মা আয়েশাকে ছেড়ে দেবে। আল্লাহর নবী আয়েশাকে কি করবে? ছেড়ে দেবে। ওমরে ফারুক টুক 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 করে আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন হুজুর, আপনি জানো আম্মা আয়েশাকে ছাড়বেন না হুজুর, শুনছি নাকি ছেড়ে দেবেন, খবরদার কাজ করবেন না। যদি আপনি ছেড়ে দেন ওই ঘরটার কান্না কিয়ামত পর্যন্ত কিন্তু বন্ধ হবে না হুজুর। এই যে ওমরে ফারুক আম্মা আয়েশার আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করেছিলেন, তার জাযা, তার বদলা আম্মা আয়েশা ওমরকে দিয়ে দিলেন। কি দিলেন? নিজের শোবার জায়গা ওমরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সে ওমর ফারুক ইন্তেকাল হয়ে গিয়েছে, সুন্দর করে গোসল দিয়ে কাফনের কাপড়টা পরিয়ে জানাজা আদায় করে আল্লাহর নবীর রওজার পাশে রেখে দেওয়া হয়েছে। আম্মা আয়েশাকে আবার জিজ্ঞেস করলেন, উনি রায় দিয়ে দিলেন। কবর খুঁজছে, পিছন দিক থেকে রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু এসে হাজির। সঙ্গে কে আছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আছে, আলীর সাথে আছে। যিনি কবর খুঁজছে তার ঘাড়ে হাত দিলেন, হাত দিয়েছে, তাকিয়ে দেখে রাসূলের সাহাবী আলী আর সঙ্গে কে আছে? হাসান আছে। আলী রাদিয়াল্লাহু আনহু টুকটুক করে কাঁদছে, চোখের পানিটা গড়ি গড়ি পড়ছে। জিজ্ঞেস করছে, আলী আপনি কাঁদেন কেন? বলে এক এক করে সবাই চলে যায়। আল্লাহর নবী চলে গিয়েছে, আবু বকর সিদ্দিক চলে গিয়েছে, ওমর ফারুক চলে গিয়েছে, এক এক করে সবাই চলে যায়।
সবাই চলে যায়, কাঁদছে, বলছে আমি আলী এটা জানতাম যে এই জায়গাটা ওমর থাকবে, আমি আগে থেকে জানতাম। জিজ্ঞেস করছে আপনি কিভাবে জানেন এই জায়গাটায় ওমর ফারুক থাকবে, আপনি কিভাবে জানতেন? আল্লাহ রাসূলের সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে সাহাবাদের নিয়ে বয়ান করে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করে, আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার কাছে আসেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী তার হাতটা ধরে নিয়ে ডান হাতের নিচে চেপে নিলেন, আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার কাছে আসেন, আমি নবী আমার পাশে আসেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী তার হাতটা ধরে নিয়ে বাম হাতের নিচে চেপে নিলেন, দুজনা দুটি হাত কানা বুকের কাছে জড়িয়ে ধরে, দুজনা দুটি হাত কানা বুকের কাছে জড়িয়ে ধরে আল্লাহ নবী টুক 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 করে মেম্বার থেকে নামতে লাগলেন, আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহর দিকে দেখো বাবা, আমি নবী আজকে একদিকে আমার আবু বকর আছে, অপর দিকে আমার ওমর আছে, আমি নবী কাল কিয়ামতের মাঠে ময়দানে কবর থেকে উঠবো বাবা, একদিকে আমার আবু বকর থাকবে, একদিকে আমার ওমর থাকবে, এমন ভাবে উঠে দাঁড়াবো, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি আলী জানি কেন মদিনার মসজিদে আল্লাহর নবী আমাদের নিয়ে ওয়াজ করতেন, আবু বকরকে ডাকতেন, ওমরকে ডাকতেন, দুজনকে দুই পাশে নিয়ে আল্লাহর নবী টুকটুক করে হেঁটে যেতেন, না বলতেন ও মাসআলা। আজকে যেমন দেখছো একদিকে কে আছে আবু বকর, অপর দিকে ওমর, ময়দানের মাসের আমি নবী যখন কবর থেকে উঠবো, একদিকে আবু বকর থাকবে, একদিকে ওমর থাকবে। আমি আলী তখন থেকে ধারণা করেছিলাম বিশ্ব নবীর এই পাশের জায়গাতে কে থাকবে, ওমর আর কে থাকবে, আবু বকর থাকবে। তখন থেকে জানতাম। চিন্তা করুন, বলার উদ্দেশ্য যে সারা জীবন কত সঙ্গ না জানি দিয়েছে, তাই না? তাই তো আমরা আজকে হয়তো আপনার মনে ইশকাল প্রশ্ন উঠতে পারে, যদি আমরা আল্লাহর নবীকে পেতাম, আমরাও আবু বকরের মতো আল্লাহর নবীর সাপোর্ট দিতাম, আমরাও উমরের মতো আল্লাহর নবীকে সাপোর্ট দিতাম, দিয়ে দুনিয়ার জমিন থেকে জান্নাত কোরাই করে নিতাম, ঠিক না ভুল? তাই তো। আচ্ছা, সেই হাদিস কি আমাদের থেকে পাল্টে গিয়েছে না, কি বলেন তো? সেই রাসূলুল্লাহর আদর্শ, সেই রাসূলের জীবন চরিত্র, সাহাবাদের জীবন আমাদের থেকে মুছে গিয়েছে নাকি? হ্যাঁ, সেটাই তো আছে আমাদের কাছে। আপনি ভাবুন, সেইটা পেয়েও যদি আপনি মানতে না পারেন, সেই জামানায় যদি আপনি আসতেন না মানতেন, আপনার মুসিবত আরো বেশি হতো, ঠিক না ভুল? অনেকে বলে না, জানি না হুজুর করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করবে, ও বিষয়টা আলাদা, আর জেনেও করছি ও বিষয়টা আলাদা না? আল্লাহ নবী শোনার জমানে পেয়েছি কিন্তু মানিনি, বিরোধিতা করেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, হিন্দা, চির জাহান্নামী হয়ে গিয়েছে, ঠিক না ভুল? জি, আর নবীর জামানায় আমরা আসিনি বলে দুঃখ করছি, যদি আসতাম আর আবু বকর, ওমর, উসমান, আলী না হয়ে যদি আবু জেহেল, আবু লাহাব হতাম, কি হতো আমাদের উপায়? আল্লাহ এটাই আমাদের জন্য কি করেছে, মঙ্গল করেছে, তাই তো নাকি? তবে আমাদের জীবন সচেতন হতে হবে, সচেতন। আপনি নিয়ত করুন, এখান থেকে উঠবেন, বাড়িতে যাবেন, নিয়ত করুন, বালিশে মাথা দিয়ে আপনি চিন্তা করবেন সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভালো কাজ কটা করেছেন আর গুনাহ খারাপের কাজ আপনি কটা করেছেন, ভাববেন। যদি দেখেন সওয়াবের থেকে গুনার কাজটা বেশি করেছেন, আপনি কি করবেন বলুন তো? আল্লাহর কাছে একটু রোনাদারি করবেন, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছে, আল্লাহ পৃথিবীর तमाम মানুষের চোখ ফাঁকি দিয়েছে, আপনার কুদরতি দৃষ্টিতে ফাঁকি দিতে পারেন আল্লাহ। আল্লাহ এক এক করে বংশ থেকে সবাই চলে যায়, সমাজে কবরস্থানের দিকে তাকিয়ে দেখবেন, পুরাতন কবরের বাঁশগুলো, আতালিগুলো ভেঙে কবরের ভিতরে ঢুকে গিয়েছে, বর্ষার সময় হাঁটু সমান গলা গলা সমান সব পানি জমে গিয়েছে, সেখানে কে শুয়ে আছে বলেন তো? আমাদের আবাবে আজদাদ, আমাদের ঊর্ধ্বতম পুরুষেরা শুয়ে আছে, ঠিক না ভুল? একদিন আমাদের সেখানে যেতে হবে না? হ্যাঁ, যে বাপ, যে মা, যে নানা নানি, দাদা দাদু বাল্যকালে আমার আপনার হাত ধরে টুক 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 করে হাঁটা শিখিয়েছে, সেই হাত দিয়ে তাদের বুকে মাটি চাপা দিয়েছি, অন্তর কাঁদে না? কি বলে? আপনি তো একদিন চলে যাবেন, যাবে না? যাবে না? বলে যেতে হবে না? আমাদের যেতে হবে। সেই কবরের পাথর কতটা সঞ্চয় করেছেন বলে,
যদি আপনি সেই বিশ্বনবীর জীবন চরিত্র আপনার ভিতরে নিয়ে আসতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনি লাঞ্ছনার সম্মুখীন হবেন, নাজাত পাওয়ার আশা করেন। অত সহজ না, অত সহজ না। আমাকে আপনাকে আগে মানতে হবে, ধরার মতো ধরতে হবে। তবে যদি আমাদের কিসমত ভালো থাকে, আল্লাহর নবীর দিদার ময়দানের মাসে আমরা পেয়ে যাব, তা না হলে নয়। কি গো, ঠিক না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 50,000 বছর ধরে বিচার করবেন। কত বছর? 50,000 বছর ধরে আল্লাহ পাক বিচার করবেন, 50,000 বছর ধরে। চিন্তা করুন তো, 1-2 বছর নয়। কিয়ামতের ময়দানে আজকে একটা সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, পারি? দ্বীপ্রহর দুপুরের সময় খালি পায়ে আমরা রাস্তায় চলতে পারি না। কি গো, ঠিক না ভুল? খালি পায়ে ছাদের মাথায় আমরা উঠতে পারি? পা পুড়ে যায়, ভাব না, পারি না। একটা সূর্যের তাপ লক্ষ লক্ষ কোটি কিলোমাইল উঁচুতে ময়দানে মাশারে 12টা সূর্য মাথার উপরে 1 মাইল নিচে এসে কিরণ দেবে। 12টা সূর্য মাথার ঘিনুগুলো টক 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 করে ফুটবে। সহ্য করতে পারবে? পারবে না। আমরা সকলে অস্থির, আমরা অস্থির হয়ে পড়বো। আল্লাহ বিচার শুরু করে দেন না, আমরা সহ্য করতে পারছি না তো। চিন্তা করে কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আজকে একটা সূর্য লক্ষ লক্ষ কোটি কিলোমাইল দূরে, তার তাপ আমরা সহ্য পারি না। কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে 12টি সূর্য মাথার উপরে এসে কিরণ দিবে। মাথার কিরণগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। কারোর বা টাকনু পর্যন্ত ঘাম হবে, কারোর বা হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারোর বা কোমল, কারোর বা নাভি, কারোর বা গলা, কারোর বা তামাম জিসেম খানা ঘামেতে হাবুডুবু খেতে থাকবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আমরা দৌড়ে 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 আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে যাব। আব্বাজান, আল্লাহকে একটু বলে দিন বিচারটা শুরু করতে। আদম নবী সুপারিশ করবে না, আমরা দৌড়ে 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 নূহ নবীর কাছে চলে আসবো, আমাদের কোনো সুপারিশ করবে না। আমরা মুসা নবী, ঈসা নবী, এমন করে করে তামাম নবীদের কাছে ঘুরতে থাকবো, কোনো নবী সুপারিশ করবে না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আমার আপনার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকে আরশে আজিমের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে। আল্লাহ নবী সেই জায়গাতে সেজদায় পড়ে আমার আপনার জন্য ঝরঝর ঝরঝর করে কাঁদবে। আল্লাহ নবী ডাক দেবেন, আল্লাহ নবী ডেকে নেবেন, ও রব্বি আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ দোয়া চাই, আল্লাহ পাক আমার উম্মতের বিচারটা আপনি শুরু করে দিন, আমার উম্মতের বিচারটা আপনি শুরু করে দিন। আল্লাহ পাক ডাক দিয়ে নেবেন, আল্লাহ পাক ডেকে নেবেন, ও হাবিবে প্যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথাটা তুলুন, আপনার মাথাটা উঁচু করুন। আল্লাহ নবী মাথাটা তুলবেন, আল্লাহকে ডাক দিয়ে নেবেন, ও আল্লাহ, ও রব্বি আল্লাহ পাক, আলিকুল্লি নাবিয়িন মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ পাক আপনি প্রত্যেক নবী রাসূলদেরকে একটা করে মুস্তাজাবুদ দাওয়া দিয়েছেন। ও রব্বি আল্লাহ পাক, যুগে 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 যত নবী রাসূল পাঠিয়েছেন, তারা যখন বিপদে পড়েছে, তারা যখন মুসিবতে পড়েছে, তাদের মুস্তাজাবুদ দোয়াটা কাজে লাগিয়েছে। ও রব্বি আল্লাহ পাক, আমার মুস্তাজাবুদ দাওয়াটা, আমি নবী দুনিয়ায় যত বিপদে পড়েছি, আমি নবী যত মুসিবতে পড়েছি, আমার দোয়াটা কাজে লাগায় না। ও রব্বি আল্লাহ পাক, আমার মুস্তাজাবুদ দাওয়া দিয়ে আপনার কাছে দোয়া চেয়ে নেই। আল্লাহ পাক এতটা উম্মতের মধ্যে আমার উম্মতের বিচারটা আপনি আগে শুরু করুন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ পাক ডাক দিয়ে নেবেন, আল্লাহ পাক ডেকে নেবেন, ও হাবিবে প্যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথাটা তুলুন, আপনার কি চাওয়ার আছে আমার কাছে বলুন। আল্লাহ নবী চেয়ে নেবেন, আল্লাহ পাক কবুল করে নেবে, আল্লাহ পাক ডাক দিয়ে নেবেন, ও হাবিবে প্যারা আপনার উম্মতের কাতারটাকে আলাদা করুন। আল্লাহ নবী তার উম্মতের কাতারটাকে আলাদা করে নেবে। আল্লাহ নবী কাতারের একদিক থেকে আর এক দিকে, এক মাথা থেকে আর এক মাথায় টুকটুক টুকটুক করে ঘুরতে থাকবে। আল্লাহ নবী জানিয়ে দেবে, নাসিতু কামা নাসিতা, নাসিতু কামা নাসিতা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা,
আল্লাহ নবী শুনিয়ে দেবেন ও আমার উম্মত উম্মতানিরা আমি নবী দুনিয়া জমিনে আমি নবী যেমন আমাকে তোমরা ভুলেছিলে আজকে দিনে আমি তোমাদের করে ভুলে গেলাম এইবার আপনি আমাকে বলুন আল্লাহ নবী যদি এমন কথা জানিয়ে দেয় কোন নবী উম্মতের কাতারে গিয়ে দাঁড়াবে কোন নবীর উম্মতের কাতারে দাঁড়াবে আল্লাহ নবী বলে নাসিতু কামা নাসিতা দুনিয়ায় তোমরা যেমন আমি নবীকে ভুলেছিলে আজকে তোমাদেরকে আমি চিনি না চলে যাও আমার উম্মতের কাতার থেকে বাইরে বেরিয়ে যাও কোন নবীর উম্মতের কাতারে যাবেন বলে কোন নবীর উম্মতের কাতারে যেতে পারবো আমরা জায়গা হবে হবে না এবার বলে বিশ্ব নবীর উম্মতের কাতার থেকে যদি আমাকে আপনাকে বাহির করে দেয় আমাদের ঠিকানা কোথায় হবে বলে বলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সুপারিশ আমাদের নসিবে মাকবুল করেন সকলে বলেন আমিন আল্লাহ পাক আমাদের শোনাও বলার থেকে বেশি আমল করার তৌফিক দিন সকলে বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন